হ্যালো, এটা ডে 4 অফ মাই 30 ডেজ চ্যালেঞ্জ। সকাল থেকে ভিডিও বানাবো বলে বলে লাত খাচ্ছিলাম। স্নান করে এলাম এই মাত্র। এখন আমি কিছু জিনিস তোমাদেরকে বলেছিলাম ডে 2-তে যে আমি কোথায় থাকি। আমি ইউটিউবটা কবে থেকে স্টার্ট করেছি সেটা তোমাদেরকে বলেইছি। হ্যাঁ, আমি ছোটবেলার থেকে ভাবিনি যে হ্যাঁ বড় হয়ে ইউটিউবার হব বা কিছু। মানে ছোটবেলা কি স্কুলে যখন পড়তাম তখনও ভাবিনি যে ইউটিউবার হব, কারণ তখন আমি জানতামই না এই সমস্ত কোনো বিষয়ে। মানে ছোটবেলা থেকে না আমার খুব সিআইডি দেখার নেশা ছিল। তখন থেকে ভাবতাম যে আমি একটা স্পোর্টসের দিকে একটা নেশা ছিল, বা মানে ফাইটের দিকে, একটু ফাইট টাইপের কিছু। সেই থেকে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমাদের স্কুলে ক্যারাটের একটা ট্রেনিং হয়েছিল। তো সেই ট্রেনিংয়ে আমি জানতে পারি যে ক্যারাটে বলে কি কোনো জিনিস হয়, কারণ আমি গ্রামে থাকি, তখন সেই মুহূর্তে এই সমস্ত কিছু জানতাম না। আমি ডিসাইড করি যে ক্যারাটেটাকে শিখবো। মাধ্যমিক কমপ্লিট করার পরে তারপরেই আমি স্কুলের স্পোর্টস টিচার যিনি ছিলেন ওনার সাথে যোগাযোগ করি। থেকে ক্লাস 10-এর পরে আমার ক্যারাটে জার্নিটা স্টার্ট। এখন আমি অ্যাজ এ ক্যারাটে টিচার রয়েছি, ক্লাব চালাই গত 2-2.5 বছর থেকে, সেটাও করে আসছি, এবং কন্টেন্ট ক্রিয়েশন অনেক কষ্ট করে আমি ক্যারাটেটা শিখেছি। তারপরে লকডাউনের টাইমে প্রায় 2020-21-এর দিকে আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে, মানে কন্টেন্ট ক্রিয়েশন, মানে কিভাবে বানাতে হয়, ভিডিও বাগেরা পোস্ট করতে হয়, এই সমস্ত কিছু, মানে ইউটিউব দেখতে দেখতে এইগুলো আসে আমার কাছে। তো তখন সেইগুলো আমি ভাবি যে করব, যে আমিও কিছু বানাবো ভিডিও। তখন না আমাদের এই বাড়িটা ছিল না, মানে এই এখন যে বাড়িতে রয়েছে এই বাড়িটা ছিল না, এই বাড়িটা পরে করা হয়েছে। তার আগে আমরা মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, তো সেইভাবে থাকতাম। তখন ভিডিও বানানোটা খুব টাফ ছিল আমার জন্য। আমার কাছে তখন একটা ফোন ছিল রেডমি 5A। তারপরে আমি আরেকটা ফোন কিনি পোকো M2 Pro। ওই ফোনটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম। তো এই বাড়িতে এসে তখন কাজ কিছুটা হয়েছিল, তো তখন এই জায়গাটায় এসে আমি ভিডিও বানাতাম। তারপর আমি এই যে স্যামসাং S21 FE, যেটা আমি এই মুহূর্তে ইউজ করছি, ওইটা কিনেছি। তো অনেকে বলে না যে মেয়েদের কি টেনশন, কি হ্যাঁ কেন, এইগুলো ভাই শুনতেই ভালো লাগে। হ্যাঁ, মানে বলতেই মজা লাগে, রিয়ালিটি আলাদা। আমার একমাত্র ভিডিও কন্টিনিউ না করার কারণ হচ্ছে এই ডিপ্রেশন। মানে মানুষ যদি সারাক্ষণ অশান্তিতে ভোগে, বা মানে এত আমার মাথা যন্ত্রণা করে না মাঝে মাঝে। আগে তো বেশি ছিল, এখন একটু কমেছে, বাট এখনও। তো এটাই হচ্ছে আসল বিষয়। এই এত টেনশন থাকার কারণে আমার চুলের হালাত পুরো খারাপ হয়ে গেছে। তো আমাকে চুল কাটতে হবে ওই জন্য আবার আজকে। তো আমি এই যে আবারও চুল কেটে নিয়েছি। এই অবস্থা চুলের আপাতত, আর ভালো লাগছে না, মনে হচ্ছে টাকলু করে নিই। এখন হচ্ছে যে শ্যাম্পু করা আছে, তো ওই জন্য মনে হচ্ছে আদতে কিচ্ছু নেই গাইস। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।